একটা কথা ভালো করে মনে রাখবেন, জায়েজ পদ্ধতিতে খাহেসাত পূরণ করা, হারাম থেকে বেঁচে থাকা, হালালকে আঁকড়ে ধরা, এটা শুধুমাত্র জায়েজই না, বরং সওয়াবের কাজ। তাই আপনি জায়েজ পদ্ধতিতে খাহেসাত পূরণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব নাপাকি অবস্থায় সাহরি খেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। সম্মানিত সুধী, নাপাকি অবস্থায় সাহরি খেলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে নাপাকি অবস্থায় বেশি সময় থাকাটা উচিত নয়। আপনি অলসতা করে গোসল করলেন না, অলসিতে করে নাপাকি অবস্থায় থাকলেন, আপনার নামাজ কাজা হয়ে গেল, এই বিষয়টা ভালো নয়। তবে আপনি যদি সাহারির শেষ সময়ে জাগ্রত হন, যে এখন যদি আপনি গোসল করেন, সাহারি খেতে পারবেন না, এক্ষেত্রে আপনি প্রথমে সাহারি খান, পরবর্তীতে গোসল করুন। তো নাপাকি অবস্থায় সাহারি খেলে রোজার কোনো ক্ষতি হয় না। 2 নম্বর বিষয়, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে কিনা। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে না। 3 নম্বর বিষয়, রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা। অনেকে এটাকে হারাম মনে করে থাকেন। সম্মানিত সুধী, রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করা যাবে, এতে কোনো গুনাহ হবে না। ইফতারির সময় শুরু হওয়ার থেকে নিয়ে সাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার জন্য যা হালাল তা হালাল। আপনার জন্য খাওয়া হালাল, পান করা হালাল, স্বামীর জন্য স্ত্রী হালাল, স্ত্রীর জন্য স্বামী হালাল। তাই রমজান মাসে রাতের বেলা স্ত্রী সহবাস করলে কোনো গুনাহ হবে না। একটা কথা ভালো করে মনে রাখবেন, জায়েজ পদ্ধতিতে খাহেসাত পূরণ করা, হারাম থেকে বেঁচে থাকা, হালালকে আঁকড়ে ধরা, এটা শুধুমাত্র জায়েজই না, বরং সওয়াবের কাজ। তাই আপনি জায়েজ পদ্ধতিতে খাহেসাত পূরণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। আমি আশা করি আমার বিষয়গুলো স্পষ্ট করে বোঝাতে পেরেছি। তাই আশা করব আপনারা আমার ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করে অন্যের পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।